হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নিতাশুর ব্লগ। তো গত ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের সাথে দেখা হবে সরস্বতী পূজার ব্লগে। তো আজকে সরস্বতী পূজা, আর আমি সকাল সকাল উঠে স্নান করে চলে এসেছি নিতাদের বাড়িতে। আর এখন এসে দেখি এদিকে নিতা প্রায় পুজোর আয়োজন শুরু করে দিয়েছে। তো তোমাদেরকে চলো দেখাই। ফল কাটতে সময় কথা বলতে নেই। সত্যি? আর এখানে পুজোর সব সামগ্রী এখানে রাখা হয়েছে। তো অঞ্জলি নেওয়ার পর ভাবলাম তোমাদেরকে ঠাকুর ঘরটা একবার দেখিয়ে দিই, কারণ আগে পুজোর সব জোগাড় যন্ত্র করার ছিল, তার জন্য একদম টাইম পাইনি। আর এখন তোমাদেরকে ঠাকুরের মুখটাও দেখিয়ে দিচ্ছি, কারণ সবাই যারাই এসেছিল সবাই বলছিল ঠাকুরের মুখটা নাকি ভীষণ মিষ্টি হয়েছে। এই দেখে নাও, আর তোমাদেরও কেমন লেগেছে সেটা কমেন্টে জানিও। ও চলে এসেছে। রুদ্রে কিছু দেখতে পাচ্ছি না। আমি এসেছি কি নিয়ে জানো, হাতে পার্সেল নিয়ে। সকাল সকাল এখন চলে এসেছে, পুজো টুজো তো শেষ, তোমরা তো দেখতেই পেলে। আর তারপরেই চলে এসেছে একটা পার্সেল। তো কি এসেছে আমি নিজেই বুঝতে পারছি না, বাট একটু একটু সন্দেহ হচ্ছে কি জানো, যেটা ওর পাঞ্জাবিটা আসেনি সেটাই মনে হয়। তো খুলে দেখা যাক কি পার্সেলটা এসেছে। হ্যাঁ সেটাই। হ্যাঁ না 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 না, মনে হয় না, এটা না, এটা নিত্যদীপ জুয়েলারি। না গো, নিত্যদীপ জুয়েলারি অ্যাড্রেস দেওয়া আছে। অ্যাড্রেস দেওয়া ছিল না। ঠিক আছে, আমার বাইকের উপর গিয়ে তুমি পার্সেলটা ওপেন করো। ইয়েস, তোমার পাঞ্জাবি। কেন কালকে এতটুক পরিশ্রম করার পর ম্যাচিং পাইনি, আর এখন চলে এসেছে পাঞ্জাবি। আর এটাও ম্যাচিং নয়। ম্যাচিং না না না, এটাই তোমার পড়তে হবে চান্দু। ছোট না করে আমি পরে নেবো, এটা হবে, এটাই পড়তে হবে। ধুলা কুলা যেভাবেই হোক পড়তেই হবে, কিছু করার নেই। না ম্যাডাম, আমি কোনোভাবেই পরবো না। এটা আমি ভ্যালেন্টাইন্স ডে গিফট কিনে রেখেছি। जैसा गिफ्ट ही जाओ। যা গিফট তা গিফট, জেসা কিছু হয়েছে পরবো না। ঠিক আছে, সুন্দর আছে। আমার একবার পছন্দ হয়নি কালারটা। কি এত সুন্দর কালার তোমার পছন্দ হয়নি? ঢং, এদিকে আসো না, এদিকে আসো না। আর কালার পছন্দ হয়নি, আসো না প্লিজ। এই তো একদম জামাই জামাই লাগছে। এটা তো আমি পরবোই না কোনোভাবেই, আর যদি পড়ি তাহলে তোমরা দেখতে পাবে। স্টেপলার মারা এখানে। আচ্ছা ঠিক আছে, এখন চলো আগে ঘরে যাই, তারপর কিছু খাওয়া দাওয়া করবো। অনেক ক্ষুধা লেগেছে, এখন পূজাও শেষ, কালকে থেকে না খেয়ে আছি, আমি কিছু খাইনি। সকাল থেকে না খেয়ে আছো? আমি কালকে রাত্রেও কিছু খাইনি, ও খেয়েছে, আমি পুরো উপোস করেছি। কেন? আচ্ছা ঠিক আছে চলো।
ঘুরে এসে দেখি এখানে তো প্রসাদ প্রায় বাড়াই হয়ে গেছে। এগুলো কিন্তু আমাদের জন্য না, প্রত্যেকের বাড়িতে গিয়ে আগে প্রসাদ দিয়ে আসবো। আমরা এমনই করি, আগে সবাইকে দিয়ে এসে তারপর নিজেরা খেতে বসি। তো আমি এখানে দিয়ে এসেছিলাম, তারপরে বসেছি। আর সরস্বতী পুজোর দিন যেহেতু সবাই বিজি থাকে, তার জন্যই সবার বাড়িতে দিয়ে আসলাম। আর কিছু লোককে তো বলেছি, তো ওরা আসবে কিছুক্ষণ পরে আর কি। আর এই যে ফল খেতে বসেছিলাম, আর এত টক ছিল আঙুর ফলটা, কি বলবো, আমার মুখটাই পুরো টক হয়ে গেছে। তো গাইস, তোমরা দেখতেই পেলে যে এখন আমরা পুজোর প্রসাদ খেয়ে নিয়েছি। আর খাওয়া দাওয়ার পর এখন একটু রেস্ট নেবো আর কি। রেস্ট নেওয়ার পর আবার সরস্বতী পুজোতে তো বেরোবো, তো তার জন্য রেডি হতে হবে। তো আস্তে আস্তে রেডি হবো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার রেডি হওয়ার পর। টাটা। তো এখন আমাদের রেডি হওয়া শেষ, আর এখন বেরিয়ে যাব সরস্বতী পুজো দেখতে। আর এখন আমার লুকটা একবার দেখে নাও, তারপর নিজের লুক দেখাচ্ছি। আমি দেখিয়ে দিচ্ছি ভালোভাবে। ওকে, একসাথে আয়নাতে দেখাবো। আগে প্রথমে তোমাকে এমনিতে দেখাই, চলো। তো এই দেখুন আমাদের গর্জিয়াস উম্যান। কেমন লাগছে সেটা কমেন্টে জানিয়ে দিও। হ্যাঁ, এখন চলো তোমাকে দেখিয়ে দিই। চলো একসাথে দেখাই আমরা। না তোমাকে, আচ্ছা চলো। তো এই দেখো আমাদের আজকের লুক, সরস্বতী পূজার লুক। আর এই যে একটা ম্যাচিং ভ্যালেন্টাইন ডে লুক। হ্যাঁ, আর আমি একটা গিফট পেয়ে গেছি, সেটা তোমাদেরকে বলে দিই, দাঁড়াও দেখিয়ে দিচ্ছি। গিফট তেমন কিছু না, শুধু একটা চকলেট আর কি। হ্যাঁ, আমার গিফটের কোনো প্রয়োজন হয় না গো, আমি গিফট বেশি একটা ভালোবাসি না। কেউ আমাকে বড় কিছু গিফট করুক সেটা আমার ভালো লাগে না, এই ছোটোখাটো গিফটেই আমি খুশি। এই যে ডায়েরি মিল্ক সিল্ক, এটা আমি আজকে রাতে খাবো, তোমাকে একটুকু দেবো না। তো ঠিক আছে, এখন আর চলো বেরিয়ে পড়ি। আর বেরিয়ে জানি না কতটুকু ভিডিও করতে পারবো, কারণ জানি না। আরে ক্যামেরাটা ঘুরো না সামনে, না এমনিতেই দেখা যায়। এখন আর বেরিয়ে যাই, আর কতটুকু ভিডিও করতে পারবো নিজেরা বুঝতে পারছি না, কারণ সাউন্ড থাকবে সব দিকে, তো কপিরাইট চলে আসে, তোমরা তো জানোই সেটার প্রবলেম। তো দেখি কি করা যায়। তো চলো বেরিয়ে যাই আগে, চলো। তো এখন আমাদের প্ল্যান হয়েছে যে আমরা প্রথমে কলেজে যাব। তো কলেজে গিয়ে সেই পুজোটা দেখার পর তারপর আবার দেখি অন্য কোনো দিকে যাওয়া যায়। এখনও কোনো প্ল্যান হচ্ছে না আমাদের, কারণ আমরা তো দুজনে বেরিয়ে গেছি। আর এখন ফের বাবাকে বলবে যে আমি এত কাছে মোবাইল ধরেছি যে ওর মুখটা এত বড় দেখা যাচ্ছে, আমি জানি ও সেটাই বলবে। আচ্ছা চলো প্রথমে কলেজে চলে যাই, তারপর আর তোমাদেরকেও পুজোটা দেখাচ্ছি। ঠিক আছে? চলো। ঠিক আছে, হ্যান্ডসাম বয়। ঠিক আছে, ঠিক আছে, বিউটিফুল গার্ল। তো আমরা এখন চলে এসেছি কলেজের সামনে, আর এসে বাইকটাও রেখে দিলাম। তুমি বোধহয় একবার দেখিয়ে দিয়েছো না ওইটা, মানে পুজোটা দেখাইনি তো। হ্যাঁ, যেখানে বাইকটা রেখেছি সেই জায়গাটা দেখিয়েছিলাম। আর আমি জানি ভিতরে গিয়ে ব্লগ করতে পারবো না, কারণ প্রচন্ড এখান থেকে শোনা যাচ্ছে গান। আর এখানে বলে দিই যে এটা হলো আর্টস বিল্ডিং, আর এটা হলো কমার্স বিল্ডিং, আর এদিকে হলো সামনে এটা এরপর এটা আপনার অ্যাডমিনিস্ট্রেশন ব্লক বোধহয়। হ্যাঁ, আর এরপর এটা হলো সায়েন্স বিল্ডিং, যেটাতে নিতা পড়াশোনা করেছে। আর এটা ওর কলেজ, আমার না, কারণ আমি এখানে পড়াশোনা করিনি, আমি আগরতলাতে পড়াশোনা করেছি। তো চলো। তো এখানে কতটুকু ভিড় তোমরা তো দেখতেই পেলে। আর একটা ফটোও ভালোভাবে ওঠা যাচ্ছিল না এত ভিড়ের কারণে। আর ভিড়ের সাথে সাথে কিন্তু সাউন্ডটাও প্রচণ্ড পরিমাণে ছিল, কারণ সাইডেই প্রোগ্রাম চলছিল। আর এখানে আমি চেঁচিয়ে বলছিলাম যে এই ব্যাকগ্রাউন্ডে আমি একটা ফটো উঠবো, বাট নিজের আওয়াজে নিজে শুনতে পাচ্ছি না, ও কি শুনতে পাবে। তো অনেকক্ষণ ফটোশ্যুট করার পর ফাইনালি গিয়ে আমরা একটা জায়গায় বসলাম, কারণ এখান থেকে না প্রোগ্রামটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। তো কলেজ থেকে আমরা বেরিয়ে গেছি, আর কলেজ থেকে বেরোনোর সময় আমরা তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ প্রচণ্ড ট্রাফিক ছিল। যেহেতু আজকে সরস্বতী পূজা আর ভ্যালেন্টাইন্স ডে দুটোই একসাথে পড়েছে, তার জন্য প্রচণ্ড ভিড়, তো তার জন্য দেখাতে পারিনি। আর এখন আমরা চলে যাব আর কি কিছু খাওয়ার জন্য, কারণ আগে সকালবেলা খেয়েছিলাম আর সারাদিন কিছু খাইনি। আর খেতে বলতে এখন তো সন্ধ্যাও হয়ে যাচ্ছে, তো এই প্ল্যান করেছি যে এখন খেয়ে নেব, তারপর
আর বাকি পুজোগুলো রাত্রেবেলা দেখবো আর কি, যাতে রাত্রে আর বেরোতে হয় না, এক ড্রেসেই আমরা কভার করে দেবো। কারণ সারাদিন একটা তো বাড়িতে ছিল পুজো, হ্যাঁ। আর তারপরে আমরা তো একটু লেট করে বেরিয়েছি। আর যদি এখন গিয়ে বাড়িতে গিয়ে আবার রাতের বেলা ড্রেস চেঞ্জ করে আরেকটা ড্রেস পরে বেরোই তো সেটা অনেক লেট হয়ে যাবে, হ্যাঁ আর হ্যাট্রিক হয়ে যাবে। ভালো লাগছে না শরীরে, এতটা জার্নিও ভালো লাগছে না। আর শরীর আমার দুজনের শরীর খারাপ, একটু একটু জ্বর আছে। তো এখন চলো সোজা খেতে চলে যাই, কারণ তোমরা দেখতেই পাচ্ছ যে বিকেল হয়ে গেছে। তো আর বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চললো। খিদেও প্রচন্ড পেয়ে গেছে। তো পরে তোমাদেরকে বাকি পুজোগুলো দেখিয়ে দেবো। আর রেস্টুরেন্টে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। টাটা। টাটা। হ্যালো গাইস, তো কিছুক্ষণ আগে আমরা চলে এসেছি রেস্টুরেন্টে, আর তার মধ্যে আমাদেরকে জয়েন করেছেন দুজন। দ্বারা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে হাই হ্যালো বলে দাও। রেস্টুরেন্টে এসে লোকে কি খায় তোমাদেরকে এখন দেখাচ্ছি। কি খাচ্ছ? এই দেখো, কার কার জিভে জল আসছে তারা কমেন্টে জানিয়ে দিও। দাঁড়াও দাঁড়াও, টানটারান। ওয়াও, তাও এগুলো খাওয়া চলছে। এই দেখো, এই দেখো। তো যখন রেস্টুরেন্টে আসি তখন রাস্তার পাশে পেয়েছিলাম আর কি এই ফুলগুলো, তো এইগুলো নিয়ে নিলাম। আর এগুলো খেতে আমাদের লোকাল, তো টেস্টি খেতে আর কি। তো রেস্টুরেন্টের খাবার অর্ডার দিয়ে দিয়েছি, খাবার আসার আগে আমরা উত্তম মধ্যম মোবাইলটা ধরো ডেটো। আচ্ছা ঠিক আছে, তো এখন আমরা ব্লক করে দেবো। ফুলগুলো আমাদের বড়িগুলো খেয়ে নিই, তারপর খাবার আসলে রেস্টুরেন্টে খাবার আসলে তোমাদের সাথে আমার দেখো। দেখো মিতার মুখের অবস্থা দেখো। এই দেখো চলে এসেছে আমাদের খাবার, অনেক অপেক্ষা করার পর ফাইনালি চলে এসেছে। আর আমরা খাওয়ান দেখাতে দেখাতে ওদের অর্ধেকটা শেষই হয়ে গেছে। আর সত্যি কথা বলতে কি সবারই অনেক খিদে পেয়ে গেছে, তার জন্যই আর কি এখন আমরা খেয়ে নিই। আর কোনো ভিডিও করছি না, দেখি বাইরে বেরিয়ে, আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটা কন্টিনিউ করব। দেখা যাক, আগে খেয়ে নিই। ঠিক আছে, খেয়ে নাও। দাঁড়াবে, লাইটের জন্য দেখা যাচ্ছে না। ঠিক আছে, বলো কি বলবে বলো। তো রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার পর আমরা সোজা চলে এসেছি আবার পুজো দেখতে। তো আর এখন চলে এসেছি আমরা কালীবাড়ির সামনে। আর কোনো ক্লিপ করিনি রেস্টুরেন্ট থেকে বেরিয়ে, কারণ ঠান্ডাও লাগছিল না। আর অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি আমরা ব্লগ করতে ভুলেই গিয়েছিলাম। এই লাইটটা ঢাকো। তো এখন এখান থেকে আমরা সোজা যাবো পুজো দেখতে। তো দেখি কয়টা পুজো দেখা যায়, যতগুলো দেখবো তোমাদেরকেও দেখিয়ে দেবো। তো কয়টা দেখবে? দেখি যতগুলো আছে প্রায় সবগুলো দেখার চেষ্টা করবো। একটু কাছে এসে বলো, শোনা যাবে না। যতগুলো আছে সবগুলোই দেখার চেষ্টা করব, আর যতগুলো আমরা দেখবো তোমাদেরকেও দেখাবো। তো চলো আর কথা না বাড়িয়ে পুজো দেখি। ঠিক আছে, কথা বাড়াবো না, আমার সাথে কথা বলবো না, ওর সাথে বলবো। চলো পুজোর মণ্ডপে দেখা হচ্ছে। চলো। এই দেখো বসে বসে আমি ডান্স করছিলাম, কারণ প্রত্যেকটা পুজোর মধ্যেই প্রচণ্ড পরিমাণে গান বাজছিল। আর এগুলো শুনে শুনে আমার ভীষণ ডান্স করার ইচ্ছে হচ্ছিল। আর এতগুলো পুজো দেখার পর অনেকটা পায়ে ব্যথা হয়ে গেছে, ভাবলাম একটু বসে নিই। আর এখানটাতে বসে বসেই আমরা লোক দেখছিলাম, কারণ প্রচণ্ড পরিমাণে ভিড়। আর যেই জায়গাতে আমরা বাইকটা রেখে এসেছি না, ওই জায়গাতে তোমাদেরকে একটু পরে দেখাচ্ছে ভিড়টা, কারণ যখন বাইকটা আনতে যাব তখনই তোমাদেরকে দেখিয়ে দেবো। তো ফাইনালি এবার দেখে নাও, ভিড়টা প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, পা ফেলার মতো অবস্থা ছিল না। আর আমরা এখনই এসেছিলাম বাইকটা নিতে, আর ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই। আর ফার্স্ট টাইম আমরা এত রাত পর্যন্ত সরস্বতী পুজো দেখছিলাম, কারণ আগে প্রত্যেকবারই 6টা-7টা নাগাদ বাড়িতে চলে যেতাম, বাট আজকে মনে হচ্ছিল আরেকটু থাকি। বলবো, বলে দিই।
তো হ্যালো গাইজ, তো আমাদের পুজো দেখা শেষ, আর পুজো দেখা শেষ করেই আমরা সোজা চলে এসেছি এখন বাড়িতে। ও আমাকে দিয়ে চলে যাবে কারণ অনেকটা রাত হয়ে গেছে। আর এই যে এক ব্যাগ বড়ই নিয়ে যাবে, কালকে এটা আমরা ভর্তা খাবো, ডিম্বক। কারণ আর নিরামিষ খেতে ভালো লাগছে না, আর এত রাতে তো মাছ কিনতে পাবো না, তো তার জন্য ডিমই নিয়ে এসেছি। তো আজকের ব্লগটাকে ভাবলাম এখানেই শেষ করে দিচ্ছি, কারণ আর ভালো লাগছে না আমাদের। বাড়িতে যাবো, গিয়ে ঘুমাবো, আর শরীর ভালো লাগছে না। আমিও আর তো গলাটা ভেঙে গেছে। তো আজকের ব্লগটাকে আমরা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট, বাই বাই, বাই বাই, সবাই মজা করো।